আরশাদ মাদানি জমিয়তুল উলামা হিন্দের প্রেসিডেন্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কঠোরভাবে সমালোচনা করেছে। হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু পারবে না। আমরা আছি, আমরা এর বিরোধিতা করব। আর সেন্ট্রাল গভর্নমেন্টকেও হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিল আরশাদ মাদানি। আবার হিমন্ত বিশ্ব শর্মা কী বলছে, মাদানি দিল্লি থেকে যে রাজনীতি আরম্ভ করেছে, আসামের বামপন্থীরা তার সাপোর্ট করছে। এই বামপন্থীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলছিল যে টেট শিক্ষক নিযুক্তি দেওয়ারও বিরোধিতা করছিল আরশাদ মাদানি। শিক্ষক নিযুক্তি দিয়েছে, তার বিরোধিতা করছিল, বলছে এটা বন্ধ করো, শিক্ষকদেরকে নিযুক্তি দেবে না। কেন বা? সত্য না মিথ্যা বলছে হিমন্ত বিশ্ব শর্মা জানে। এমন কথা কি সত্য হয়? জমিয়তুল উলামা হিন্দ বলেছে হিমন্ত বিশ্ব শর্মা যে বিভাজনের রাজনীতি, উস্কানি রাজনীতি করে তা গ্রহণযোগ্য নয়। ওনার ক্ষমা চাইতে হবে। যেগুলো ভাষণ দেয় মুসলমানদের বিরুদ্ধে, এগুলো একদমই সহ্য করার মতো না। বিরোধী দলগুলো আবার সাপোর্ট করেছে মাদানিকে। কংগ্রেস, ইউডিএফ সাপোর্ট করেছে মাওলানা আরশাদ মাদানিকে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। বিজেপি সরকার যে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙেছিল তারও বিরোধিতা করেছে মাদানি। আর সুপ্রিম কোর্টে মাদানি কেসও করেছিল, জিতেছে। সুপ্রিম কোর্ট বলেছে এগুলো ঠিক হয় না বাড়িঘর। তাই মাদানি খুব খুশি হয়েছে, বলছে যে এগুলা গরিব মানুষের জন্য খুব ভালো। সুপ্রিম কোর্টে যেটা রায় দিয়েছে, সারা জীবন ভরে মানুষ কামাই করবে, বাড়িঘর করবে, আর সরকার সেগুলো বুলডোজার লাগিয়ে ভাঙে দিবে, তা একদম জঘন্য কাজ। মসজিদের কথা বলেছে যে 400-500 বছর পুরনো মসজিদ রয়েছে ভারতের মধ্যে, সেই মসজিদের বিরুদ্ধেও বিজেপি সরকার, মোদী সরকার কাজ করে।